এ যে ইতিহাস, এ যে ঐতিহাসিক মুহূর্তের উদযাপন। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসকে নতুনভাবে লেখা দুই সাহিত্যিকের গল্পই তো লেখা হলো নর্থ সাউন্ডের ময়দানে। কে বলবে এটা সেই ওয়েস্ট ইন্ডিজ যারা গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে মোটে ২৭ রানেই অল আউট হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ৬২৬ রানের ইনিংস। লঙ্কান বোলাররা যখন ৫ সেশন বল করতে করতে ক্লান্ত প্রায়, তখন উল্টো চিত্রে পাষাণের মতন ব্যাট করে চলা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ আর আমির জাঙ্গুর তাক লাগে নিয়ে ব্যাটিং। ষষ্ঠ জুটিতে ৪০১ রানের সংগ্রহ। যার সেই টেস্টেই খেলার কথা ছিল না, সেই আমির জাঙ্গুর ডাবল সেঞ্চুরি, নিজেকে হারিয়ে বসা রোস্টন চেজের ১৯৪ রানের মহাকাব্য। অতপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এই জুটির রেকর্ড বুক কাঁপিয়ে দিয়ে এক একটি পরিসংখ্যান। আপনাকে স্বাগতম টেস্টের নতুন ইতিহাসের ক্যারিবিয়ান গল্পে। ২ ম্যাচের টেস্ট সিরিজে নর্থ সাউন্ডে লড়াইটা শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। প্রথম ইনিংসে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কা ৩০৮ রানে পৌঁছে যায়, আর ওয়েস্ট ইন্ডিজ নামে একটু বিপত্তিতে পড়েই। ম্যাচের প্রথম সকালে কাঁধের চোটে শাই হোপ ছিটকে যান। দলে ঢোকেন মোটে এক টেস্টের অভিজ্ঞতা থাকা আমির জাঙ্গু। ১০২ রানের ভেতরেই ৩ উইকেটের পতন দেখতে দেখতে নিজের তৃতীয় টেস্ট ইনিংসে ব্যাট হাতে নামেন জাঙ্গু। প্রথম ১৫ বলে কোনো রানই নিতে পারেননি, আর উল্টো দিকে দেখে যাচ্ছিলেন ব্যাটারদের পতন। ১৬৮ রানেই যখন ৫ উইকেট নাই, তখনই ব্যাটিং জুটিতে দেখা আমির জাঙ্গু ও অধিনায়ক রোস্টন চেজের। আর এরপর যা হলো সেটাকে শ্রীলঙ্কা ভুলে যেতেই চাইবে। অতপর সেই ধ্বংসস্তূপের ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে পাহাড়ের চূড়ায় বসানোর দায়িত্ব কাঁধে তুলে নেন দুজনে। দীর্ঘ ৫ সেশন ব্যাটিং, একে একে কিংবদন্তিদের রেকর্ড ভাঙতে ভাঙতে চলা জাঙ্গু চেজ জুটি ১০০ ওভার ২ বল টিকে যান। ৩৭৩ বলে তখন আমির জাঙ্গু ইতিহাস করে বসেছেন। নিজের প্রথম আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরিকেই নিয়ে যান ২৩৩ রানে, আর তিনি আউট হতেই এই জুটি থামে ৬০৩ বলে ৪০১ রানে। যেই সংখ্যাটা ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে ষষ্ঠ কিংবা তারও নিচের জুটিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। ঠিক যার সেই টেস্টেই খেলার কথা ছিল না, সেই জাঙ্গুরই ডাবল সেঞ্চুরির মহাকাব্য। ইতিহাস তো বলে তিনি এভাবেই চমকে দিতেই পছন্দ করেন। জাঙ্গু ওয়েস্ট ইন্ডিজের ১১তম ব্যাটার বললেন, যিনি নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। অবাক করার বিষয় হলো, তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে যেই ৩টি সেঞ্চুরি পেয়েছেন, তার প্রতিটিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেন। এমন কীর্তি নাই আর কারো। আমির জাঙ্গুর বীরত্বের গল্পগুলো এখানেই থেমে থাকেনি। এর আগে তিনি ওয়ানডে অভিষেকেও করেছিলেন সেঞ্চুরি। ফলে তিনি বিশ্বের ৮ম ব্যাটার, যিনি টেস্ট ও ওয়ানডে ২ সংস্করণেই প্রথম ৩ ইনিংসের মধ্যে অভিষেক সেঞ্চুরি করেছেন। আর ২৩৩ রানের ঐতিহাসিক ইনিংস, যা কিনা ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। লঙ্কানদের বিপক্ষে ক্রিস গেইলের ৩৩৩ রান অক্ষত আছে এখনও। আমির জাঙ্গু যেই মহাকাব্য রচনা করে ফিরলেও রোস্টন চেজ লড়াই চালিয়ে যান আরও ৯ ওভার ৩ বল বেশি। তিনিও হারতে থাকেন ডাবল সেঞ্চুরির পথে, কিন্তু দিনুসার বলে বোল্ড হয়ে যেই স্বপ্ন ভাঙে চেজের। ১৯৪ রানেই হন আউট ঐতিহাসিক সেই জুটির অপর এক যোদ্ধা। আর যেই ইনিংসের মধ্য দিয়েই ভাঙে চেজের দীর্ঘ একটা অপেক্ষা। অপেক্ষাটা ২৬৯৩ দিনের ৫৩ ইনিংসের। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সবশেষ সেঞ্চুরির পর পরবর্তী একটি সেঞ্চুরি পেতে সুদীর্ঘ ৭ বছরের অপেক্ষা। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে এটা টেস্টে ২ সেঞ্চুরির মাঝে দ্বিতীয় দীর্ঘতম বিরতির রেকর্ড। যেই এক জুটিতে যখন কাঁপিয়ে দিয়েছেন দুজনে, তখন দুজনার ভিন্ন লড়াইয়ের গল্পগুলোও তো আলো কেড়েছে। ২০১২ সালের পর ওয়েস্ট ইন্ডিজের এক ইনিংসে ৬০০+ রানের দেখা। দিন শেষে যেই কীর্তি করার পর অধিনায়ক রোস্টন চেজ বলেন, অনুভূতিটা অসাধারণ। আমি কখনো নিজের ওপর অযথা চাপ দেই না। রান না পেলেও আমার প্রথম লক্ষ্য ছিল সতীর্থদের সেরাটা বের করে আনা। ৭ বছরের বেশি সময় পর আবার টেস্ট সেঞ্চুরি পাওয়া অবশ্যই দারুণ অনুভূতি। শুধু কথাই নয়, মাঠের পারফরমেন্স দিয়েও নেতৃত্ব দিতে চাই। এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথম জয় পাওয়ার লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি।